Start. Hello class 8 students. Welcome to my YouTube channel. আমি তোমাদের ক্লাস 8 এর আজকে অধ্যায় 5 মানে চ্যাপ্টার 5 এবং পেজ নাম্বার 54 তোমরা বইটা খুলে মিলিয়ে নেবে। সেই চ্যাপ্টার সম্পর্কে আজকে আলোচনা করব। এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। বীজগণিতের ঘনফল মানে কিউব করার যে অঙ্কগুলো আছে, কিউবের ফর্মুলা কি, তার অ্যাপ্লিকেশন কেমন, মানে তার প্রয়োগ কেমন, তার যে অঙ্কগুলো আছে সেই নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে কিউবের ফর্মুলা নিয়ে আলোচনা করি। তো তোমরা একটু পুরনো কথায় চলে যাই। তোমরা তো a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা শিখেছো, এটা ক্লাস 7-এ হয়েছে। ফর্মুলাটা মনে করিয়ে দিই। ছিল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হোল স্কোয়ার মানে বর্গ করা, এটা হচ্ছে বর্গ। আর এখন যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে কি ঘনফল বের করা, অর্থাৎ a প্লাস বি হোল কিউব। এটার ফর্মুলা কেমন হবে? ফর্মুলা কেমন হবে সেটা তো অনেকেই মুখস্থ করে, কিন্তু একটু বুঝে নেওয়ার চেষ্টা করো কীরকম করে ফর্মুলা এলো। a প্লাস বি হোল স্কোয়ার কথার অর্থ কিন্তু a প্লাস বি হোল কিউব, হোল স্কোয়ার বললাম, হোল কিউব কথার অর্থ a প্লাস বি হোল স্কোয়ার ইন্টু a প্লাস বি। অর্থাৎ বেসিক্যালি a প্লাস বি হোল কিউব কথার অর্থ কি a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি। কতবার গুণ করবো আমরা? পরপর 3 বার। তো দুবার যদি গুণ করি, এই দুবার গুণ করলে a প্লাস বি হোল স্কোয়ার আসে, আর থার্ড টাইম তার পাশে লিখে দিলাম, তার মানে 3 বার হয়ে গেল। তো এরকম করে কেন লিখছি তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ তোমরা অলরেডি a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা জানো কি, যেটা একটু আগে লিখলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর তার সঙ্গে আবার আরেকটা মানে পদ বাকি থাকলো কি, a প্লাস বি। এটা দিয়ে গুণ করছি কীরকম? আগে এই a দিয়ে এই সব পদগুলোকে গুণ করব। a দিয়ে এই প্রথম পদকে গুণ করলে হবে a কিউব, প্লাস এখানে a দিয়ে গুণ করলে কি হবে 2a স্কোয়ার বি, এখানে একটা a এখানে একটা a, আর a দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে কি হবে এ বি স্কোয়ার। এবার বি দিয়ে গুণ করব, বি দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে কি হবে প্লাস এ স্কোয়ার বি, প্লাস বি দিয়ে যদি এই মাঝখানে পদকে গুণ করি 2ab স্কোয়ার, 2ab স্কোয়ার, আর বি দিয়ে যদি বি স্কোয়ারকে গুণ করি, 3টে হয়ে যাচ্ছে, মানে কি লিখব বি কিউব। এই গুণটা তো বুঝে গেছো আশা করি। তো এবার দেখো কি হয়। এ কিউব লিখলাম, কোন কোন পদের মিল আছে? এ স্কোয়ার বি এখানে আছে, এ স্কোয়ার বি এখানে আছে, কটা হলো? এখানে 2টো, এখানে আর একটা, টোটাল কটা হলো? 3টে। তাহলে আমি কি লিখব প্লাস 3a স্কোয়ার বি। এবার 2ab স্কোয়ার এখানে আছে একটা পদ, এ বি স্কোয়ার বলে এখানে একটা আছে, এই দুটো সিমিলার বা একই রকম সদৃশ্য পদ, তাই এই দুটোকে যোগ করলে কি হবে 3ab স্কোয়ার, আর লাস্ট পড়ে থাকলো কি বি কিউব। এটাই কিন্তু a প্লাস বি হোল কিউবের ফর্মুলা। নিশ্চয়ই ব্যাপারটা বুঝলে কিভাবে এলো। আমি a প্লাস বি হোল কিউবের ফর্মুলা কিভাবে এলো যে এটা বোঝালাম, কিন্তু এরপরে যখন a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা লিখব তখন আর এইভাবে ভেঙে করব না। তোমরা একটু নিজে ট্রাই করে দেখবে হবে কি না। এখন মূল কথা হচ্ছে ফর্মুলা কিভাবে এলো সেটা বুঝলে, কিন্তু এখন কাজ হচ্ছে তোমাদের ফর্মুলা একদম মুখস্থ রাখা। তাহলে এর ফর্মুলা আমি এটা যেমন পেলাম, এটাকে একটু অ্যারেঞ্জ করে এই ফর্মুলাটা আরেকটা রূপে আমরা পাবো। কীরকম? এ কিউব আর বি কিউবকে পাশাপাশি লিখি, এ কিউব প্লাস বি কিউব পাশাপাশি লিখলাম, মাঝখানে এই দুটো পদ দূরে লিখব 3a স্কোয়ার বি আর প্লাস 3ab স্কোয়ার। তো এবার লক্ষ্য করো, এ কিউব প্লাস বি কিউব লিখলাম, এই দুটো পদ থেকে প্রথম কথা 3 কমন পাচ্ছি, দ্বিতীয় কথা এ স্কোয়ার আর এ এর মধ্যে এ কমন পাচ্ছি, তারপরে আছে বি আর বি স্কোয়ারের মধ্যে বি কমন পাচ্ছি, তাহলে 3ab কমন নিলাম। এ স্কোয়ার মানে এখানে দুটো এ আছে, একটা কমন নিয়েছে, কমন মানে কিন্তু মূলত ভাগ। আমি তোমার বোঝার জন্য তোমাদেরকে সহজভাবে বলছি, দুটো এ ছিল সেখান থেকে একটা নিয়েছি, আর একটা পড়ে রইল, প্লাস এখানে দুটো বি আছে, একটা বি কমন নিয়েছে, আর একটা বি পড়ে থাকলো। এই যে একটা ফর্মেট, এটাও কিন্তু a প্লাস বি হোল স্কোয়ারের আর একটা রূপ। আমি মার্ক করে দিচ্ছি তোমাদের, a প্লাস বি হোল কিউবের, সরি a প্লাস বি হোল স্কোয়ার না, a প্লাস বি হোল কিউবের এই একটা রূপ, এই একটা রূপ। এবার আমি এটার উপর ভিত্তি করে সূত্র দুটো গুছিয়ে লিখছি।
এবার মনোযোগ দিয়ে দেখবে এবং তোমরা এইভাবে লিখে আমি যেভাবে মুখস্থ করতে বলবো সেইভাবে মুখস্থ করবে। তাহলে কিউবের নাম্বার 1 ফর্মুলা আমি লিখছি, বাদিকে চেপে লিখলাম, কারণ আছে। প্রথমটা হচ্ছে a প্লাস বি হোল কিউব। এর ফর্মুলা আমরা এই উপরের ফর্ম্যাটটা যেটা পেয়েছি সেটা ছিল কি a কিউব প্লাস 3a² b প্লাস 3ab স্কোয়ার আর প্লাস কি থাকলো b কিউব। এটার আরেকটা রূপ আমরা কি পেয়েছি সেই রূপটা পাশে লিখবে, লেখার কারণ এক্ষুনি বুঝবে। সেটা আমরা পেলাম এই লাইনটি, কি পেলাম a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। তো এর সঙ্গে মিল করে যদি আমি মাইনাসের ফর্মুলাটা লিখি, নাম্বার 2 a মাইনাস বি হোল কিউব লিখি, তাহলে এবার দেখো আমি আগে লিখে নিই, তোমাদের বুঝিয়ে দিচ্ছি। a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। আর এটার মতো যে রূপ আসবে সেটা a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এভাবে একটু কষ্ট করে খাতার এক পেজের মধ্যে এভাবে লিখবে। লেখার কারণ হচ্ছে যখন তোমরা মুখস্থ করবে তোমাদের মনে রাখতে সুবিধা হবে, অনেক কম পরিশ্রমে মুখস্থ হয়ে যাবে। শুধু প্রথমের সূত্রটা মুখস্থ করবে। প্রথমের সূত্রটা কীরকম, a কিউব প্লাস 3a² b, এখানে a এর স্কোয়ার হলো, b হলো না, পরের বার 3ab স্কোয়ার, এবার a এর হলো না, b এর হলো, আর থাকলো কি b কিউব। ঠিক যখন এই লাইনটা ওর সঙ্গে মিলিয়ে পড়বে, ডিফারেন্সটা দেখো, এখানে সবগুলো সাইন প্লাস, উপরের ফর্মুলাতে সব সাইন প্লাস, নিচের ফর্মুলাতে অল্টারনেটিভ মাইনাস। কীরকম, প্রথমটার পরেরটা মাইনাস, তারপরেরটা প্লাস, আবার পরেরটা মাইনাস। দ্যাট মিন্স এখানে সেকেন্ড সাইন আর লাস্ট সাইন মাইনাস, বাকি দুটো কি প্লাস। এবার এই পার্টটি যখন মুখস্থ করবে এখানে লক্ষ্য করে সব প্লাস, কি দিয়ে আছে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, এরকম মুখস্থ করে ফেলবে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। কিন্তু এই পরেরটার বেলা লক্ষ্য করো, পরেরটার বেলা বিষয়টা কেমন আছে, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। অর্থাৎ কি না, পরের ফর্মুলাতে সব কি হয়ে গেল, সব হয়ে গেল মাইনাস। উপরের ফর্মুলায় সব ছিল প্লাস, টার্মগুলো একই, a কিউব b কিউব 3ab a প্লাস b a মাইনাস b। এই সাইনটা শুধু চেঞ্জ হয়ে গেল, টার্মগুলো আলাদা। তো এইভাবে দুটো ফর্মুলাকে পাশাপাশি লিখে তোমরা মুখস্থ করবে। এইবার একটা ফর্মুলা আসে সেটা হচ্ছে, আমি এই ফর্মুলা থেকে থার্ড ফর্মুলা কি আসে সেটা বলে দিই। আমরা কি পেলাম, যদি আমরা ফর্মুলার উল্টো দিক থেকে লিখি, এটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি, বা এটা ইকুয়াল টু লিখতে পারি, আমি এটা লিখছি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। ফর্মুলার আর একটা বিষয় মনে রাখবে, ইকুয়াল টু কী লিখবো আমরা, a প্লাস b হোল কিউব। ফর্মুলার একটা কথা মনে রাখবে, বাদিকটা ইকুয়াল টু যেমন ডান দিকটা, তেমনি ডান দিকটার ইকুয়াল টু কিন্তু বাদিকটা, মানে উল্টা দিকেও ইকুয়াল হয়। এরকম ভাববে না যে এই বাদিক ইকুয়াল টু ডান দিক, আবার ডান দিকটার ইকুয়াল, এটা হবে না। সবসময় মনে রাখবে ফর্মুলা মানে উভয় দিকে তারা সমান। তা আমি উল্টা দিক থেকে লিখলাম, এই যে ডান দিক ইকুয়াল টু বাদিক লিখলাম। তোমরা এখান থেকে বলো, যদি আমি a কিউব প্লাস b কিউবকে এখানে রেখে দিই, তাহলে ওই দিকে আগের থেকে কি আছে, a প্লাস b হোল কিউব, আর এখান থেকে এই পার্টটা কি চিহ্ন আছে এখানে প্লাস, ওই দিকে গিয়ে কী হলো মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আর এটা বেসিক্যালি তোমাদের 3 নম্বর ফর্মুলা। তো এর সঙ্গে মিল রেখেই যদি 4 নম্বর ফর্মুলা আমি লিখি, কিউবের যে কটা ফর্মুলা আছে তার মধ্যে 1 2 3 4, 4 নম্বর ফর্মুলা হচ্ছে, নিশ্চয়ই এখানে মাইনাসেরটা লিখব, a কিউব মাইনাস b কিউব, তখন ফর্মুলা হবে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এবার এই দুটোকে মিলিয়ে কেমন করে মুখস্থ করবে, যখন a কিউব প্লাস b কিউব থাকে তখন শুরুতে যেটা হোল কিউব আছে সেটাও প্লাস, লাস্টের ব্র্যাকেটের মধ্যে সেটাও প্লাস, শুধু মাঝখানে কি মাইনাস। তাহলে এখানে প্লাস দিয়ে স্টার্ট হলে শুধু মাঝখানে 3abটা হবে মাইনাস, বাকি সব প্লাস। আবার যদি এখানে মাইনাস দিয়ে স্টার্ট হয় তাহলে এই যে ব্র্যাকেটের ভেতরে দুটো মাইনাস, কিন্তু মাঝখানেরটা উল্টো। এক কথায় মনে রাখবে, এখানে যে সাইন বা চিহ্ন থাকবে এই মাঝখানে 3ab সাইনটা উল্টোটা হবে। তা এভাবে যদি পাশাপাশি রেখে তোমরা লিখে মুখস্থ করো, তাহলে এই যে 4খানা ফর্মুলা দিলাম
তোমাদের এই 4খানা ফর্মুলা আপাতত লাগবে। এরপরে আরও দুটো আসবে, সেটা পরের কথা, কিন্তু এই 4খানা ফর্মুলা একদম মুখস্থ রাখবে। কোনো মুহূর্তেই জিজ্ঞেস করলে বা অ্যাপ্লাই করতে গেলে যেন ঝরঝর করে মনে পড়ে যায়, এটা কিন্তু মাথায় রাখবে। কখনো ফর্মুলা কম বেশি দুর্বলভাবে মনে রাখবে না, ম্যাক্সিমাম মুখস্থ করবে এবং কয়েকবার না দেখে লিখে নিজে নিজে খাতায় একটু চেক করে নেবে, প্র্যাকটিস করবে। তো এবার এই যে কিউবের ফর্মুলা শিখলাম, তার অ্যাপ্লিকেশন লাগবে। বইয়ের একটা এক্সাম্পল থেকে আমি অ্যাপ্লিকেশন দিই, এক্সাম্পলটা করা নেই যদিও। যদি তোমাদের বলে, বইয়ে দেওয়া আছে পেজ নাম্বার 55-এর এই মাঝামাঝিতে একটা অঙ্ক আছে, বলা আছে 2y + 3 হোল কিউব, এটা কত হবে? তা আমরা যদি এই ফর্মুলা হিসাবে বসাই, এটা a এটা b, a + b হোল কিউবের ফর্মুলা ছিল a কিউব, a মানে কত 2y তার কিউব, প্লাস 3a² b, 3 ইন্টু a মানে কিন্তু এটা, মনে মনে ভাববে এটা a এটা b, 3a² মানে 2y হোল স্কোয়ার ইন্টু b মানে এই যে 3, প্লাস 3ab², a মানে কত আমরা ধরেছি মনে মনে 2y-কে, b² মানে 3² প্লাস b কিউব মানে এই যে 3-কে b ধরেছি, 3 কিউব, 2y হোল কিউব কথার মানে 2 এর কিউব 8, y এর হোল কিউব মানে y কিউব। আর এখানে দেখো 2y হোল স্কোয়ার মানে 2 দুগুণ 4y², তাহলে 4-এর সঙ্গে 3 গুণ করলে 3 4 12y², 12-এর সঙ্গে আবার 3 গুণ করলে 3 12 36y²। এই গুণটি লক্ষ্য করো, 3 3 9, 9 দুগুণ 18, 3 18 কত হলো 54, শুধু y, এবার কিন্তু y এর মাথায় স্কোয়ার নেই। আর 3-এর কিউব মানে কত 27, 3-এর কিউব 27, পরপর কিছু কিউব, কার কিউব কত হয় এগুলো একটু মুখস্থ রাখবে। এটা হয়ে গেল উত্তর। এখানে একটা কথা বলি, অনেকেই তোমাদের বলবে এটাকে a ধরো এটাকে b ধরো, লিখবে যে 2y = a ধরি আর 3 = b ধরি, তাহলে ফর্মুলা আসবে a + b হোল কিউব, তারপরে ফর্মুলা লেখো, তারপরে মান বসাও। এই সব পদ্ধতিতে পারলে চেষ্টা করবে, যারা খুবই দুর্বল আমি তাদেরকে জোর দেব না, কিন্তু তোমরা চেষ্টা করবে এইরকম ধরে মান বসিয়ে আবার লিখতে হবে, মান বসিয়ে পাই, এগুলো কথাতে যাবে না। এইভাবে একা একা প্র্যাকটিস করবে এবং স্যারদের সহযোগিতা নেবে, দেখবে তোমরা হোল কিউব করা শিখে গেছো। এবার এই যে কিউব যেটা থাকলো তার একটা ব্যবহারিক প্রয়োগটা কীরকম, যেমন ধরো একটা জায়গায় বলা আছে যে 15-এর কিউব নির্ণয় করো সূত্র প্রয়োগ করে। 15-এর কিউব তো তোমরা জানো, 15 × 15 × 15, 3 বার গুণ করলে তাহলে 15-এর কিউব পেয়ে গেলে। যদি বলে এই সূত্র প্রয়োগ করে করো, 15-কে দেখো আমি ভেঙে লিখতে পারি যে 10 + 5 হোল কিউব। তো এবার তোমরা ফর্মুলাটা লেখা স্টার্ট করো, এইটাকে ভাববে a, এটাকে ভাববে b, যদি তোমরা ভুলে যাও এখানে ছোট্ট করে পেন্সিল দিয়ে a, এটাকে b লিখে নেবে, পরে মুছে দেবে। তাহলে এটা কি হলো a + b হোল কিউব, a কিউব মানে এই a লিখবে না, কত লিখবে 10 কিউব, প্লাস 3a² b, 3a² মানে 10², b মানে আমরা কাকে ধরেছি 5-কে 5, প্লাস 3ab², 3, a মানে আমার 10, এই যে a মানে 10, b মানে 5, ab² মানে 5², প্লাস b কিউব মানে 5 কিউব। দেখবে বড় বড় সংখ্যার হোল কিউব করা এই পদ্ধতিতে করলে তোমাদের সুবিধা হবে। 10-এর কিউব মানে কোনো শূন্যের, 1-এর পরে শূন্যের কিউব মানে শূন্যটা এই 3-এর সমান সংখ্যক দিতে হবে। কটা দিতে হবে 3টে, বা তোমরা এমনি ভেবে দেখো হয়ে যাবে। 10² মানে 100, 3 × 15 পরে 100 গুণ করলে হবে 1500, প্লাস 5 × 25, 3 × 25 75, কিন্তু 10 থাকার জন্য একটা শূন্য, 5-এর কিউব মানে 125। এবার এই 3টে সংখ্যাকে তোমরা পরপর লিখে যোগ করে এখানে বসিয়ে দাও। আমি একটু ক্যালকুলেটর দিয়ে করে দিচ্ছি। তো আমাদের প্রথম হচ্ছে 1000, সেকেন্ড হচ্ছে 1500, আর থার্ড হচ্ছে 750, আর ফোর্থ হলো 125। 3375 আমি পেলাম। এই ক্যালকুলেশন যদি ভুল থাকে একটু দেখে নেবে। তার মানে 15-র কিউব আমরা পেলাম কত 3375 ফর্মুলা প্রয়োগ করে। আর যেমন এখন যদি তোমাদের বলে, তোমাদের উদাহরণে আসে যে 210 আছে, এটার হোল কিউব করো, তোমরা কি করবে ব্র্যাকেটের মধ্যে লিখবে 200, শূন্যওয়ালা টার্ম একটা লিখবে। এটা কিন্তু তোমরা 185
প্লাস হচ্ছে 25 লিখতে পারো, ওই সবে যাবে না, শূন্যওয়ালা টার্ম হলে কি কিউব করতে সুবিধা হয়। তা এখানে 200 আর পাশে 10 লিখে হোল কিউব দিলাম। এটাকে এ ভাবলে এটাকে বি ভাবলে, তাহলে এ কিউব মানে কি 200 কিউব প্লাস 3a স্কোয়ার বি, এ স্কোয়ার মানে 200 স্কোয়ার, বি মানে 10 প্লাস 3ab স্কোয়ার, এ মানে 200, বি স্কোয়ার মানে 10 স্কোয়ার প্লাস বি কিউব মানে 10 কিউব। এই 200 কিউব মুখে মুখে করার নিয়ম হচ্ছে 2 এর কিউব হচ্ছে 8, আর দুটো শূন্যর কিউব করা মানে হচ্ছে কটা শূন্য, 3 বার দুটো শূন্য লিখবে মানে 6টা শূন্য, প্লাস 200 স্কোয়ার মানে 2 দুগুণ কত হচ্ছে 4, 4-এর পাশে তোমরা একটুখানি ভেঙেই করো, 3 ইন্টু 4 কটা শূন্য হবে, দুটো শূন্যর স্কোয়ার মানে 4টা শূন্য, ইন্টু কি আছে 10, প্লাস 3 দুগুণ কত হচ্ছে 600, ইন্টু 10 স্কোয়ার মানে 100, এটা কিন্তু ইন্টু, প্লাস 10 কিউব মানে 1-এর পাশে 3টা জিরো, 10-এর কিউব মানে 1000। এবার এটাকে কমপ্লিট করো, 8-এর পাশে হচ্ছে 6টা জিরো, প্লাস এই 3 4-এ কত গুণ করা দেখো সহজ পদ্ধতি, এগুলো কিন্তু ধ্যান দেবে। 3 4-এ 12, এবার শূন্য গুণ 2 2 4 আর একটা কত 5টা, 1 2 3 4 5। আর এটার বেলা আমরা কি করব, 6ই লিখব, কারণ 6 একে কত 6, এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য মানে কটা হলো 4টা শূন্য, প্লাস 1000। তো এগুলো তোমরা উপর নিচ করে লিখে যোগ করে উত্তরটা বসিয়ে দেবে। এই হলো ব্যাপারটা, কিউবের এখানে ব্যবহার এরকম, এইভাবে ইউজ করব। এবার আমরা বইয়ের এক্সারসাইজের অঙ্কে চলে যাই। আরও কিছু ভেতরে কথা ছিল, এক্সাম্পলগুলো তোমরা পারলে একটু দেখবে, কারণ আমি যদি এক্সাম্পল নিয়ে ডিটেলস আলোচনা করি তাহলে সময় লাগবে অনেক। তা এটা কিন্তু সবগুলো আমরা প্লাসের ফর্মুলা দিয়ে করলাম। এখন মাইনাসের ফর্মুলার অ্যাপ্লিকেশন কোথায়, তোমাদের যদি বলেন 95 হোল কিউব আছে, এটা মাইনাসের ফর্মুলা ইউজ করবো। কীরকম, আমরা লিখব 100 মাইনাস 5 হোল কিউব, লিখতে পারি নিশ্চয়ই। এই এ মাইনাস বি হোল কিউব, ফর্মুলা কি এ কিউব মানে 3টে শূন্য না 2টো শূন্য, 100 কিউব মাইনাস, ফর্মুলায় কিন্তু সেকেন্ড সাইনটা মাইনাস, 3a স্কোয়ার মানে 100 স্কোয়ার ইন্টু বি মানে 5 প্লাস 3ab স্কোয়ার, এ মানে 100, বি স্কোয়ার মানে 5 স্কোয়ার মাইনাস লাস্ট সাইন, সেকেন্ড সাইন আর লাস্ট সাইন মাইনাস, মাইনাস বি কিউব মানে 5 কিউব। এবার বুঝে গেছো তো। এভাবে এটার কিউব মানে কটা শূন্য হবে, 1 জোড়া শূন্য জায়গায় কত 3 জোড়া হবে, এই 3 আর 5 গুণ করে এখানে 15 লেখো, আর 100 স্কোয়ার মানে দুটো শূন্য ডবল হবে, 4টা শূন্য হবে, 3 আর 100 মিলে এখানে 300 আগে লিখবে, আর ইন্টু 5 5 25 আর মাইনাস 5-এর কিউব 125। এই প্লাসওয়ালাগুলোকে আগে যোগ করে নেবে আর মাইনাসওয়ালাগুলোকে আলাদা করে যোগ করে নিয়ে এই প্লাসওয়ালার মান থেকে মাইনাসওয়ালার মানগুলোকে বিয়োগ করে যা আসবে সেটাই হবে এখানে উত্তর। আমি বাকিটুকু করলাম না। এবার সরাসরি আমরা এক্সারসাইজে চলে যাই। তোমাদের পেজ নাম্বার 57-এর 4 নম্বর একটা প্রয়োগ আছে, খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখে নিও, বুঝতে না পারলে আমার মনে হয় আমাকে জানালে সুবিধা হয়। এবার আমরা সরাসরি এক্সারসাইজে যাই। এক্সারসাইজ মানে কোষে দেখি লেখা আছে তোমাদের বইয়ে, এক্সারসাইজ হলো 5.2, আর এটার পেজ নাম্বার কত আছে, পেজ নাম্বার আছে হচ্ছে 59। তো এখানে যদি একটা চার্টের মতো কতগুলো কোশ্চেন আছে, সেগুলো দেখার দরকার পড়বে না, ওগুলো নিয়ে চিন্তা করবে না। 2-এর এ, এখান থেকে মূল অঙ্ক শুরু হবে। 2-এর এতে কি বলা আছে, বলেছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 যদি হয়, এটা হলে কিসের মান বের করতে বলছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy, এই রাশিটির মান কত, এটার মান কত, এরকম। তো যাই হোক আমরা একটু সমাধান করে দেখছি, সলিউশন সমাধানটা কেমন হবে। প্রথমে না তোমরা আগে লিখে নেবে যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, অতএব এটা যদি আমরা হোল কিউব করি, এক্স মাইনাস ওয়াই হোল কিউব, এদিকে কিউব নিলাম, তাহলে এদিকেও 2-এরও মাথায় কী নেব, কিউব, যা বাদিকে করব তাই ডান দিকে করব। এই এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3
এ বি স্কোয়ার আর মাইনাস কি বি কিউব ইকুয়াল টু কত 8। এই হচ্ছে প্রথম ফর্মুলাটা। কিন্তু তোমাদের এখানে যে প্যাটার্নে আছে এটাতে পৌঁছাতে গেলে প্রথম ফর্মুলার যে সেকেন্ড পার্ট আমি দেখাচ্ছি তোমাদের একবার। সেকেন্ড পার্ট মানে সেকেন্ড ফরম্যাট যেটা, এই যে 1 নম্বর ফর্মুলার একটা ফরম্যাট, দুটো ফরম্যাট, দুটোই কিন্তু 1 নম্বর ফর্মুলাই। তা আমি সেকেন্ড ফরম্যাটটা লিখলে এই অঙ্কটা তাড়াতাড়ি হবে। কীরকম সেকেন্ড ফরম্যাটটা? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab, এবি মানে কত আমাদের xy ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু কত 2 কিউব মানে 8। এগুলো অঙ্ক করতে করতে তোমাদের হ্যাবিট হবে যে কোন রাস্তায় আমি যাব। সেই জন্য আগে প্রথম কাজ হচ্ছে আমার পরামর্শ ফর্মুলা একদম ঝরঝরে মুখস্থ রাখবে, তারপরে কিছু অঙ্ক প্র্যাকটিস করলে পরে তোমাদের কেউ আটকাতে পারবে না। অঙ্কের চেহারা দেখে এই যে এখানে কি প্রমাণ করছে এটা দেখে ফার্স্ট ফরম্যাটে করব না সেকেন্ড ফরম্যাটে করব সেটা তোমাদের বেরিয়ে আসবে। তো এবার এখানে দেখো এ কিউব মাইনাস বি কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই এর মান বইয়ে দেওয়া আছে 2, আমি 2 লিখলাম ইকুয়াল টু 8। আমি যে 2 লিখেছি ভালো লিখতে গেলে এখানে ব্র্যাকেটে লিখবে যেহেতু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, এটার মানে হচ্ছে এটা দেওয়া আছে। তো এবার তোমরা লক্ষ্য করো কি পেলাম আমরা, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব 2 দিয়ে এটাকে ইন্টু করলে কত হবে 3 × 6 xy ইকুয়াল টু কত 8। তো আমার তো এই রাশিটারই মান চেয়েছে, কোশ্চেনে দেখো এই রাশিটারই মান চেয়েছে, সেটা আমরা বেরিয়ে গেলাম। তাহলে এটার মান 8, এখানে লিখলে অ্যান্সার। আর যখন প্রমাণ করতে বলবে তখন লিখবে প্রুফড। 2-এর বি একটু অন্যরকম আছে, ফলো করো, লাগে। এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট মনে হয় আমার। 2-এর বি নাম্বার কি কি দেওয়া আছে আগে দেখে নিই। এ প্লাস বি ইকুয়াল টু দেওয়া আছে -1/3। আমি সেমিকলন দিয়েই লিখছি। আমাদের প্রমাণ করতে বলছে কি, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে বলছে এ কিউব প্লাস বি কিউব মাইনাস এবি ইকুয়াল টু -1/27 1/27। তো তোমরা শুরু করে এইভাবে, যেহেতু অঙ্কটার সলভ এখান থেকে শুরু, ওটা কোশ্চেন তোমাদের বোঝার জন্য সামনে লিখলাম। এ প্লাস বি ইকুয়াল টু -1/3 এটা দেওয়া আছে। তাহলে অতএব এ প্লাস বি এর যদি হোল কিউব করি তাহলে ডান দিকেও হোল কিউব করব -1/3 হোল কিউব। এবার কথা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কোন ফরম্যাটটা লাগবে। এখানেও দেখো এ কিউব প্লাস বি কিউব সামনে আসে মানে ফার্স্ট ফর্মুলা সেকেন্ড ফরম্যাট। সেকেন্ড ফরম্যাট কি, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা আছে সেকেন্ড ফরম্যাট এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab সবগুলো প্লাস ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু কোনো মাইনাস সাইনের হোল কিউব করলে, যেমন ধরো -1-এর হোল স্কোয়ার করলাম, মাইনাসে মাইনাসে প্লাস মানে কি হলো +1। কিন্তু -1-এর যদি হোল কিউব করি মানে বেজোর পাওয়ার যদি হয়, তার -1-এর হোল কিউব মানে কি -1 ইন্টু -1 ইন্টু আরেকটা -1, দুইটা -1 গুণ করলে হয় +1 ইন্টু আরেকটা -1। তার আলটিমেটলি কত হলো, এককে এক প্লাসে মাইনাসে কি মাইনাস। মাথায় রাখবে কোনো মাইনাস সাইনের যদি অড পাওয়ার হয় মানে বেজোর পাওয়ার হয় তার সামনে সাইনটা মাইনাসে হবে। তো সেই হিসাবে এখানে সাইন কি হবে মাইনাস, 1-এর কিউব 1, 3-এর হোল কিউব মানে কত 27। এবার চলে আসি এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, এই যে এ প্লাস বি, এই এ প্লাস বি দেখো শুরুতে কোশ্চেনে দেওয়া ছিল কত, এ প্লাস বি এর মান ছিল -1/3, সেটা এনে আমরা এখানে বসাবো -1/3 ইকুয়াল টু -1/27। তাহলে আগের মতো এখানে ব্র্যাকেটে কি লিখব, যেহেতু এটা একটু মুছে দিই, যেহেতু এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে -1/3, তাহলে আমি বোঝাতে পারলাম যে এটা লেখার উদ্দেশ্য হচ্ছে এই যে এখানে -1/3 কেন আসলো সেটা লিখলাম। এইটার সঙ্গে এই 3ab-র সঙ্গে এই পুরোটা গুণ সম্পর্কে আছে, মাইনাসটাকে তোমরা উপরে 1-এর সঙ্গে রাখো, তাহলে এই 3 আর 3 কাটে, তাহলে এখানে কি থাকলো এ কিউব প্লাস বি কিউব, আর এই প্লাস আর এই মাইনাস গুণ করলে কি হবে মাইনাস, আর এখানে শুধু আছে ab ইন্টু 1
মানে AB ইকুয়াল টু কত হলো -1/27। তো যেটা প্রমাণ করতে বলছে সেটা এসে গেছে একবারে, তখন এখানে ব্র্যাকেটে লিখবে প্রুফড। এইভাবে এই অঙ্কগুলো করতে হয়। এবার ধরো আমি পরেরটাই করে দিচ্ছি, 2 C। এখানে সবকটা অঙ্ক একটু নতুনত্ব আছে, সেই জন্য আমার হিসাবে সবগুলো করে দেওয়া উচিত। তো x প্লাস ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 2, আর একটা জিনিস দেওয়া আছে 1/x প্লাস 1/y, এটা ইকুয়াল টু দেওয়া আছে, এটাও 2 দেওয়া আছে। আর আমাদের কি বের করতে বলছে, x³ প্লাস y³, এটার মান কত। তো সলভটা এইরকম, প্রথমে তো তোমরা লিখে রাখবে যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 2। আবার আরেকটা জিনিস দেওয়া আছে কি, 1/x প্লাস 1/y ইকুয়াল টু 2। একটু বুদ্ধি এখানে খাটাতে হবে, সেই জন্য প্রথম তোমরা দেখে নাও, তারপরে তোমরা পারবে। সেটা কি, xy লসাগু, x আর y এর লসাগু xy। তো x দিয়ে দুটাকে ভাগ করলে x গেল, y থাকে, তাহলে y একে y প্লাস x, নিশ্চয়ই তোমরা ভগ্নাংশের যোগ বিয়োগ পারো। তো উপরের সংখ্যাটাকে, উপরের রাশিটাকে যদি সাজিয়ে লিখি, এই যে উপরের পার্টটা, তাহলে বেসিক্যালি এটা কি, x প্লাস ওয়াই, নিচে কি xy ইকুয়াল টু কত 2। x প্লাস ওয়াই এর মান শুরুতে আমি কয়েকবার লিখলাম, কত দেওয়া আছে 2, তো নিচে কি আসলো xy ইকুয়াল টু 2। এখানে লিখে দিবে যেহেতু x প্লাস ওয়াই আমাদের 2 দেওয়া আছে, তো ওইটুক লিখলেই বোঝা যায় কথাটা। তা এখানে দেখো 2xy ইকুয়াল টু 2, তার মানে xy ইকুয়াল টু 2/2, কাটলে কত হয় 1, তার মানে আমরা xy এর মান কত পেলাম 1। এটা আমাদের কাজে লাগবে। তোমরা যদি কেউ এটা বুঝে থাকো যে এখানে এই ভগ্নাংশের উপরে 2 আছে, এখানেও কিন্তু 1-এর উপরে 2 আছে, আমরা এই 2 আর এই 2কে সরাসরি কেটে xy ইকুয়াল টু 1 লিখতে পারি। অর্থাৎ এইভাবে কাটলে, এখানে যদি কাটি তাহলে সরাসরি এখান থেকে লিখবে অতএব xy ইকুয়াল টু 1। যে রাস্তায় বোঝো সেটাই তোমরা করবে, অসুবিধা নেই। এখন কথাটা লিখবে, এখন আমাদের মান নির্ণয় করতে বলছে কিসের, x³ প্লাস y³। x³ প্লাস y³ সূত্র কি, a³ প্লাস b³ সূত্র a প্লাস b হোল কিউব, যেটা আমি পরে সূত্র বোঝালাম। এই রাস্তাতে যেতে পারো, আবার তোমাদের 1 নম্বর সূত্রের রাস্তাতেও যেতে পারো। দেখো এটা রাস্তা দিয়ে আগে বলি, a³ প্লাস b³ ফর্মুলা a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটাই ছিল ফর্মুলা আমি যেটা বুঝিয়েছি। তো এই x প্লাস ওয়াই এর মান কত 2, তাহলে এখানে 2³ মাইনাস 3 ইন্টু xy এর মান পরিশ্রম করে কত পেলাম আমরা 1 বসালাম, ইন্টু এটার মান কত আছে 2। তো এখানে যার মান বসালাম সেগুলো লিখতে পারো, যেহেতু x প্লাস ওয়াই ইকুয়াল টু 2 আর xy ইকুয়াল টু 1, তবে এগুলো খুব বেশি লাগেও না, লিখলে ভালো। 2 এর কিউব মানে কত 8, আর 3 দুগুণ এটা কত 6, তার মানে মান কত আসলো 2। এটা হচ্ছে একটা রাস্তা। আরও একটা রাস্তা আছে, তোমরা x প্লাস ওয়াই যে এখানে 2 আছে দেওয়া, এটাকে হোল কিউব করলেও অঙ্কটা হবে। যখন তোমরা xy এর মান বের করলে 1, আমি এখানে একটুখানি করে দিই, যখন xy এর মান তোমরা 1 বের করে ফেললে, তখন যদি লেখো যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 2, অতএব x প্লাস ওয়াই হোল কিউব ইকুয়াল টু 2³ x প্লাস ওয়াই হোল কিউবের ফর্মুলা কি, a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস b ইকুয়াল টু 2³ মানে 8। এখানে x³ প্লাস y³ রাখলাম, প্লাস 3 ইন্টু xy এর মান 1, এটার মান 2 ইকুয়াল টু 8। তার মানে দেখো x³ প্লাস y³ ইকুয়াল টু, এই দিকে তো 8 আছে, এখান থেকে 3 দুগুণ 6 ডান দিকে নিয়ে গেলে মাইনাস হবে, ফলে রেজাল্ট কি আসলো, এখানেও 2 আসলো, একই আসলো। তো এটা একটা মেথড, আর এটা একটা মেথড, যেটা খুশি তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবারে আচ্ছা 20 মিনিটস হয়ে গেছে, তো এই ভিডিওটা এই পর্যন্তই থাক।
তোমাদের কাছে আমি অবশ্যই আশা করব যে তোমরা আমাকে একটু কমেন্টে জানাও, তাহলে দ্রুত পরের ভিডিওটা দেব। যদিও তোমাদের এই অঙ্ক হয়তো বা কারো কারো হয়ে গেছে, তবু এই ভিডিওটা দেখে আমি পরে সবগুলো অঙ্ক করিয়ে দেবো। পরপর দেখে তোমরা নিজেদের আরও ভালো করে সমৃদ্ধ করতে পারবে। তো আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।